ফিজিক্সে কনসেপ্ট সাংঘাতিক ইম্পর্টেন্ট। কনসেপ্ট ছাড়া কোনো প্রবলেম খুব সহজে সলভ হবে না। যদিও বা সলভ হয়, যদি অঙ্কের প্যাটার্নটা যদি চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু সলভ করতে পারবে না। মানে কনসেপ্টটা ইম্পর্টেন্ট। আমি শেখাবো কনসেপ্ট। ঠিক আছে, আজকে আমরা কি পড়বো না, অ্যাম্পিয়ারের ল, অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র কি করতে কাজে লাগবে না, যেরকম ভাবে আমরা গসের সূত্র পড়েছিলাম, গসের ল, ইলেকট্রিক ফিল্ড খুব সহজেই ক্যালকুলেট করেছিলাম সিমেট্রি দিয়ে, সেরকম ভাবে অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে ম্যাগনেটিক ফিল্ড খুব সহজেই ক্যালকুলেট করব, বায়োসাভার্ট লকে বাইপাস করে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাম্পিয়ারের ল কি বলতে চাই সেটা আমরা প্রথমে দেখি। অ্যাম্পিয়ারের ল কি বলে? অ্যাম্পিয়ারের ল হচ্ছে, অ্যাম্পিয়ারের ল বা অ্যাম্পিয়ারের সূত্র কি কানেক্ট করে? অ্যাম্পিয়ারে কানেক্ট করে যে কোনো একটা তুমি লুপ নিয়েছো, ঠিক আছে, এই লুপের উপরে সার্কুলার হতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, বি হচ্ছে এরকম নিয়েছো, এই যে বি, বি এর মান এটা হচ্ছে বি হয়ে গেল, আর এটা হচ্ছে ডিএল। ডিএল হচ্ছে কি লাইন এলিমেন্ট যেটা বলে। ঠিক আছে, বা এই বি ডট ডিএল এর মানটা দাঁড়াবে, বি ডট ডিএল এর মানটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মিউ জিরো ইন্টু আই এনক্লোজ। আই এনক্লোজ মানে কি, এই যে লুপটা যেটা আছে এর মধ্য দিয়ে যে কারেন্ট পাস হবে, ধরা যাক এটা হচ্ছে এই একটা কারেন্ট এলিমেন্ট একটা পাস হয়েছে যেটা হচ্ছে I1, তার মানে আই এনক্লোজ সেই ক্ষেত্রে কি হবে, আই এনক্লোজ হয়ে যাবে I1। ঠিক আছে, এইটার মানে আরেকটুখানি ভালো করে বোঝাই। বাঁ দিকটার মানে কি? বাঁ দিকটার মানে হচ্ছে, ধরে নাও তুমি এই একটা পয়েন্ট আছে, এই 1 নম্বর পয়েন্টে তুমি কি করলে, বি ডট ডিএল টা ক্যালকুলেট করলে 1 নম্বর পয়েন্টের জন্য, তারপরে আবার কি করবে, এইখানে আর একটা পয়েন্ট করবে 2 নম্বর পয়েন্টের জন্য এটা ক্যালকুলেট করবে, বি ডট ডিএল। এরকম ক্যালকুলেট করতে করতে কি করবে না, এইভাবে সার্কুলারলি সার্কুলারলি সবগুলো পয়েন্টের জন্য ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে যোগ করে দেবে। এইটা হচ্ছে বাঁ দিকটা, বি ডট ডিএল। ঠিক আছে, আর আই এনক্লোজ মানে কি, যে এই যে পথটা, এই যে কার্ভ যেটা নিলে, এই কার্ভটা কোন কোন কারেন্টটাকে ঘিরছে, কোন কোন কারেন্টটাকে বদ্ধ করছে, সেইটা হচ্ছে আই এনক্লোজ। এর সুবিধাটা হচ্ছে কি, ডান দিকের ইন্টিগ্রালটা ক্যালকুলেট, বাঁ দিকের ইন্টিগ্রালটা যাই মান হোক না কেন, ডান দিকের কোনো ইন্টিগ্রেশনই নেই, শুধুমাত্র কোন কারেন্টটা ঘিরছে সেটা বুঝলেই বুঝতে পারবে। এবং হচ্ছে এর যে ডিরেকশন, এর ডিরেকশনটা খুব সহজে কিভাবে বুঝবে, এর ডিরেকশনটা আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুলটার সাহায্যে আমরা বুঝতে পারবো কি কেমন ভাবে, যদি হয়, যদি আমরা একটা এটা নেব সার্কুলার লুপ, ঠিক আছে, আমরা কার্ল করব, কার্ল যখন করব, হ্যাঁ, এই যে বুড়ো আঙুলের যেদিক হবে, যে ডিরেকশনটা হবে, এই বুড়ো আঙুলের ডিরেকশন এই দিকের লুপের জন্য এই বুড়ো আঙুলের ডিরেকশনটা পজিটিভ কারেন্ট। ঠিক আছে, আর উল্টো দিকেরটা হচ্ছে নেগেটিভ কারেন্ট। তার মানেটা যেটা দাঁড়াচ্ছে, যে ধরো এরকম একটা নিলাম, এরকম একটা যদি লুপ নেই, এই যে কারেন্টটা আছে, এই যে কারেন্টের ডিরেকশনটা যেটা দাঁড়াচ্ছে এটা পজিটিভ কারেন্ট। ঠিক আছে, এই যে কারেন্টটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পজিটিভ কারেন্ট। কিন্তু যদি এর কারেন্টের ডিরেকশনটা আমার চেঞ্জ হয়ে যায়, কারেন্টের ডিরেকশনটা যদি উল্টো দিকে হয়ে যায়, এই ডিরেকশনের জন্য বুড়ো আঙুল নিচ্ছ, বুড়ো আঙুল নেই, যেদিকে দেখো লুপ আছে সেদিকে আমি বুড়ো আঙুল নিচ্ছি, কারেন্ট পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর উল্টো দিকে হলেই নেগেটিভ হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল। এবারে আরেকটা খুব সুবিধাজনক কি হচ্ছে, মনে করা যাক যে তুমি একটা কি করেছো, এরকম একটা কারেন্ট লুপ নিয়েছো, এই একটা কারেন্ট লুপ আছে এদিকে আছে, আর এই একটা কারেন্ট লুপ আছে, ঠিক আছে, তোমার এদিকে আছে। এবারে তুমি কি করলে, তুমি হচ্ছে 1 নম্বর এই যে একটা লুপ নিলে, এই একটা লুপ নিলে, এই একটা লুপ নিলে, আর হচ্ছে এই একটা লুপ নিলে। ঠিক আছে, তোমাকে যদি বলে L1 এর জন্য, L2 এর জন্য এবং L3 এর জন্য তুমি নির্ণয় করো বি ডট ডিএল, বি ডট ডিএল, এটা তুমি নির্ণয় করো, এটা সমান হচ্ছে কত হবে, সেটা কিভাবে বের করবে, এটা অ্যাম্পিয়ারের ল অনুযায়ী বের করতে পারবে। তাহলে L1 এর জন্য কত হচ্ছে, L1 এর জন্য বি ডট ডিএল কত হচ্ছে, ডান দিকটা কত, মিউ জিরো আই এনক্লোজ, আই এনক্লোজ হচ্ছে 0, আই এনক্লোজ সমান 0, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা, ইন্টিগ্রেশনের যে ভ্যালু হয়ে যাচ্ছে 0। L2 এর জন্য কত হচ্ছে, L2 এর জন্য
L2 এর জন্য হবে আই এনক্লোজ কত? আই এনক্লোজ হচ্ছে তোমার এখানে মনে করো I1, এটা মনে করছো I2। I1টা পজিটিভ আছে তাই তো, তার মানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে মিউ0 I1। এবং হচ্ছে L3 এর জন্য কি? L3 এর জন্য হচ্ছে এই যে ভ্যালুটা, ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত? মিউ0টা মিউ0 থাকবে, আই এনক্লোজ হচ্ছে I1 মাইনাস, এটা I1 না, এটা I2 লিখে দিলাম, I1 মাইনাস I2। তাহলে তোমরা সহজেই বুঝতে পারলে যে কিভাবে আমরা বি ডট ডিএল এর মানটা ক্যালকুলেট করতে পারছি। এবারে বি এর মানটা আমরা সহজেই ক্যালকুলেট করতে পারবো যদি সিমেট্রি পাই। সিমেট্রি কিরকম? সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, স্ফেরিক্যাল সিমেট্রি, এই ধরনের সিমেট্রি যদি পাই, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। একটা উদাহরণ দেখাই, খুব সহজে অ্যাম্পিয়ারের ল এর মাধ্যমে বি ক্যালকুলেট করা। তোমরা একটা লং সিলিন্ড্রিক্যাল ওয়্যারের জন্য, ঠিক আছে, একটা লং সিলিন্ড্রিক্যাল ইনফাইনাইট ওয়্যারের জন্য ক্যালকুলেট করেছিল ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে তার থেকে আর এই যে লম্ব ডিস্টেন্সে তোমরা ক্যালকুলেট করেছিলে। সেই ক্যালকুলেটটা বায়োসাভার্ট ল অনুযায়ী কত এসেছিল? বায়োসাভার্টে অনুযায়ী কত এসেছিল মনে আছে কি? তোমার দেখো মনে আছে, সেটা হচ্ছে বি ইকুয়াল টু তোমার আসছে মিউ0 আই বাই টুয়াইস ইন্টু পাই ইন্টু আর। এটা অ্যাম্পিয়ারের ল এর মাধ্যমে আমরা কিভাবে বের করবো? দেখো অ্যাম্পিয়ারের ল এর মাধ্যমে কিভাবে বের করব। অ্যাম্পিয়ারের ল, প্রথমে তোমাকে জানতে হবে যে একটা যদি স্ট্রেট কারেন্ট কন্ডাক্টর থাকে, স্ট্রেট কারেন্ট কন্ডাক্টর যদি থাকে, হ্যাঁ, স্ট্রেট কারেন্ট কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? কিভাবে পাবো? রাইট হ্যান্ড থাম্ব রুল পাবো। ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল কি? এই যে কারেন্ট কন্ডাক্টর যদি কারেন্টের ডিরেকশন হয়, এই এই যে আঙুলের যে ডিরেকশনটা হচ্ছে কার্ল যদি করি, মানে আঙুলটাকে যদি বন্ধ করতে চাই, তাহলে এই ডিরেকশনটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এরকম হবে, এইভাবে হবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে? সার্কুলারলি হয়ে যাচ্ছে। এবার সার্কুলার মানে কি? এই যে সার্কেলের প্রতিটা বিন্দুতে, এই বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ডের মান, এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান, এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান সমান হবে প্রতিটা বিন্দুতে। এইটাকে আমরা নিয়ে নিচ্ছি কি না অ্যাম্পেরিয়ান লুপ। অ্যাম্পেরিয়ান লুপ এই হিসাবে নিচ্ছি। ঠিক আছে, এইবারে কি করছি আমরা? কি করছি আমরা? করছি বি ডট ডিএল। ঠিক আছে, এবারে কি করছি? একে এটা ইকুয়াল টু মিউ0 ইন্টু আই এনক্লোজ নিচ্ছি। মিউ0 মানে কি? মিউ0 মানে হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। ঠিক আছে, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, হ্যাঁ, যে চৌম্বক ভেদ্যতা। যদি আমরা আমরা কি করি? আমরা যদি একটা যদি কাঁচা লোহা রাখি, সেক্ষেত্রে মিউ হয়ে যাবে, এবং এই যে মিউ এর মান মিউ0 থেকে অনেকটা বেশি হয়ে যাবে। চৌম্বক পদার্থের জন্য মিউ এর মান বাড়ে। যদি এয়ার হয় তাহলে মিউ0 এর মানটা যাই হোক 1 হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এবার যাই হোক, দেখো বি ডট ডিএলটা আমরা কি করি? বি হচ্ছে কি? আমরা যদি এই লুপের উপর নিচ্ছি, প্রতিটা বিন্দুতে বি এর মান সমান, বি এর মান, এবং হচ্ছে ডিএল কি? ডিএল এবং বি এর মধ্যে কত অ্যাঙ্গেল হচ্ছে? এটা যদি বি হয়, ডিএল হচ্ছে এদিকে, তার মানে ডিএল এবং বি এর মধ্যে যে ডিএল এর যে ডিরেকশন এবং বি এর যে ডিরেকশন, এটার সঙ্গে সমান, একই ডিরেকশন। ডিএল ডট বি ইকুয়াল টু একই ব্যাপার হবে ডিএলবি বা বিডিএল। ঠিক আছে, যেহেতু এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0। আবার হচ্ছে বি হচ্ছে আবার কনস্ট্যান্ট, বি হচ্ছে এই লুপের ওপর কনস্ট্যান্ট, তার মানে বিটা সোজা বাইরে নিয়ে চলে আসতে পারি। ডিএল নিয়ে নিলাম মিউ0 আই, আই এনক্লোজ বেসিক্যালি কি আই, তাই তো, এটাই আই এনক্লোজ। ডিএল হচ্ছে কত? 2 পাই আর, বি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু মিউ0 আই হয়ে গেল। তার মানে কি বি এর ভ্যালুটা কত হয়ে গেল? মিউ0 আই বাই টুয়াইস পাই আর। দেখো এটাই কিন্তু আমরা বায়োসাভার্ট ল এর মাধ্যমে আমরা কিন্তু পেয়েছি। তার মানে অ্যাম্পিয়ারের ল সিমেট্রি হলে খুব সহজেই কিভাবে ক্যালকুলেট করা যায় এটা আমরা বুঝতে পারলাম। এবারে আমরা কি করব? একটা সিলিন্ডারের ক্ষেত্রে এই অ্যাম্পিয়ারের লটা কাজে লাগাবো। সিলিন্ডারের ক্ষেত্রে কিরকম? এরকম একটা আমরা সিলিন্ডার নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই একটা সিলিন্ডার আমরা নিয়ে নেব। ঠিক আছে, এই সিলিন্ডার নিয়ে এই সিলিন্ডারের অ্যাম্পিয়ারের ল কাজে লাগাবো। দেখো সিলিন্ডারের ক্ষেত্রে যদি একটা আর, যদি আমরা বলি সেই যে সেন্টার আছে বা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্সে আমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে দেখতে চাই। কি নম্বর? না অ্যাক্সিস থেকে
আর ডিস্টেন্সে হচ্ছে আমরা ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা আমাদের কোয়েশ্চেন তাই না। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কত, ফিল্ড কত। দেখো আর ডিস্টেন্স আর তিন জায়গায় হতে পারে, আর হতে পারে এইখানে হতে পারে, এক হচ্ছে এই হতে পারে আর, অর্থাৎ হচ্ছে এই যে আর এর ভ্যালুটা গ্রেটার দ্যান এ হতে পারে। এ হচ্ছে মনে করা যাক এর হচ্ছে রেডিয়াস হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে এ। তার আরেকটা কি হতে পারে, আর হতে পারে তোমার এইটুকুনি ভ্যালুটা, অর্থাৎ হচ্ছে আর এর থেকে ছোট হতে পারে। আরেকটা হতে পারে আর ইকুয়াল টু, মানে এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হতে পারে আর গ্রেটার দ্যান এ, দু নম্বর হতে পারে আর ইকুয়াল টু এ, তিন নম্বর হতে পারে আর লেস দ্যান এ। তিনটে আমরা ডিরেকশন পাচ্ছি বা জায়গা পাচ্ছি। তাহলে কি হচ্ছে, যেহেতু কারেন্টটা কি হচ্ছে না অ্যাক্সিস বরাবর, কারেন্টটা সিলিন্ডারের মধ্যে ফ্লো করছে, তার মানে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি কি বলেছে। তারের ক্ষেত্রে কি হচ্ছিল, যখন আমরা উপর দিয়ে ফ্লো করে, একইভাবে আমরা যেভাবে রাইট হ্যান্ড থাম্ব রুল পেয়েছি, যদি কারেন্ট ফ্লো এইদিকে হয়, বুড়ো আঙুলের দিকে হয়, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড কি করবে, আঙুলগুলোকে কার্ল করবো, ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাবো। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম একটা সার্কুলার হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ড সার্কুলার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সার্কুলার আমরা ম্যাগনেটিক ফিল্ড আমরা পেয়ে যাব। তাহলে আর গ্রেটার দেন ইকুয়াল টু এর জন্য আমরা যদি বের করতে চাই, তাহলে যেভাবে আমরা আহ, আমরা লং ওয়্যারের জন্য পেয়েছি একই পেয়ে যাব, বুঝতে পারছো। বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টোয়াইস পাই আর, এটা আমি ক্যালকুলেট করলাম না। যখন আর ইকুয়াল টু এ হয়ে যাবে সেই ক্ষেত্রে কি হবে, আর এর জায়গায় আমরা এ বসিয়ে দেবো, সেক্ষেত্রে হয়ে যাবে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টোয়াইস পাই এ। কিন্তু আর যদি ভিতরে হয় সেটা, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারেস্টিং জিনিসটা কি হবে সেটা আমরা দেখতে চাই। এখানে আমরা একটা অ্যাম্পিয়ারিয়ান লুপ নিয়ে নিলাম, ঠিক আছে। এই অ্যাম্পিয়ারিয়ান লুপ যখনই নিয়ে নিলাম, এই ক্ষেত্রে কারেন্ট এনক্লোজ কত, আই এনক্লোজ ইকুয়াল টু কত, আই এনক্লোজ ইকুয়াল টু আই কিন্তু নয়, তাই না। আই পুরোটা এই যে এখান দিয়ে যে কারেন্ট গুলো যাচ্ছে, এই পাশ দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে যা, সরি এটা একটু বড় হয়ে গেছে, এদিক দিয়ে যেটা যাচ্ছে সেটা এনক্লোজ করছে না তো। তার মানে আই ইকুয়াল টু আই এনক্লোজ ইকুয়াল টু, এটা কি হবে, আই এনক্লোজ ইকুয়াল টু আই বাই পাই ইন্টু এ স্কোয়ার। এটা কি, এটা বেসিক্যালি আমাদের কারেন্ট ডেন্সিটি, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কারেন্ট ডেন্সিটি ইন্টু হচ্ছে এই যে রেডিয়াস তার স্কোয়ার হয়ে যাবে, সরি এই যে সার্কেল, এই সার্কেলের এরিয়া হয়ে যাবে, তাই না, এই সার্কেলটা অনুযায়ী হয়ে যাবে জে ইন্টু, এটা হয়ে যাবে পাই ইন্টু আর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো। আই এনক্লোজ হচ্ছে এটা হয়ে যাবে, তার মানে হচ্ছে আই এনক্লোজ ইকুয়াল টু আই বাই আর স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হয়ে গেল। তার মানে আর লেস দেন এর জন্য আমরা এবারে কি করবো না, অ্যাম্পিয়ারের লটা কাজে লাগাবো। অ্যাম্পিয়ারের ল কি বলেছে, বি ডট ডিএল ইকুয়াল টু কত, মিউ জিরো আই এনক্লোজ এর মানে ডাইরেক্ট বসাচ্ছি, আই আর স্কোয়ার বাই স্কোয়ার বসিয়ে দিচ্ছি। এবারে বি এর মানটা কি, একইভাবে ক্যালকুলেট করেছি আমরা। বি তো এই যে প্রতিটা এই যে অ্যাম্পিয়ারের লুপের ডিরেকশন এটা নিচ্ছি, বি এবং ডিএল হচ্ছে প্যারালাল, সুতরাং হচ্ছে কি হবে, এই ডট প্রোডাক্টটা জাস্ট কিছুই হবে না, কস থিটার মানটা যদি যেহেতু হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে, সেহেতু হয়ে যাচ্ছে এটার মানটা হচ্ছে বি ডিএল হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বি ডিএল হয়ে যাবে। এবং বিটা যেহেতু কনস্ট্যান্ট ওই সার্কেলের প্রতিটা বিন্দুতে যদি সিমেট্রি কনসিডার করে, তাহলে এটা ইকুয়াল টু বি ইন্টু ডিএল হয়ে যাবে। বি ইন্টু ডিএল ইকুয়াল টু কত হচ্ছে, বি ইন্টু টোয়াইস পাই ইন্টু আর। তার মানে আমরা দেখতে পাচ্ছি, এই মানটা কি দেখতে পাচ্ছি না, বি ইন্টু টোয়াইস পাই আর ইকুয়াল টু মিউ জিরো আই আর স্কোয়ার বাই স্কোয়ার দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা যেটা পেয়ে যাব সেটা কি পাচ্ছি, দেখো বি ইকুয়াল টু কি পাচ্ছি না, মিউ জিরো আই ইন্টু আর বাই পাই ইন্টু স্কোয়ার, পাই ইন্টু সরি টোয়াইস পাই ইন্টু স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে আমাদের, ম্যাগনেটিক ফিল্ডটা আমরা যদি কি করি, আমরা যদি এটা গ্রাফে টানি, গ্রাফে টানলে কিরকম দেখাবে,
গ্রাফিক্যালি যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডটা যদি টানতে চাই তাহলে আমাদের যেরকম দেখাচ্ছে সেটা দেখো, এই নিলাম, এই নিলাম, ঠিক আছে। একদম দেখো, আমরা যদি ভিতরে ভিতরে হচ্ছে কি দাঁড়াচ্ছে, ভিতরে হচ্ছে আমাদের এই দেখো, ভিতরে হচ্ছে যে আর এর সঙ্গে প্রপোর্শনাল, এক্ষুনি দেখলাম ভিতরে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আর এর সঙ্গে প্রপোর্শনাল, তাই তো, আর এর সঙ্গে প্রপোর্শনাল দেখলাম ভিতরেরটা, তাই তো, আর এর সঙ্গে প্রপোর্শনাল। এবং হচ্ছে বাইরে এসে কি, বাইরে হচ্ছে যে যেরকম ভাবে তারের ক্ষেত্রে দেখেছি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি বাইরের ক্ষেত্রে কি হচ্ছে, বাইরের ক্ষেত্রে আমাদের 1/r এর সঙ্গে প্রপোর্শনাল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা আমরা পেয়ে যাচ্ছি, তাই তো। এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে কত, এটা হচ্ছে বি এর মানটা, এটা হচ্ছে কত, আর ইকুয়াল টু এ, ঠিক আছে। এটা হচ্ছে কত, আর লেস দ্যান এ, এটা হচ্ছে আর গ্রেটার দ্যান এ, এটা হচ্ছে আর ইকুয়াল টু এ, ঠিক আছে। এইরকম ভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মানটা পেয়ে যাব খুব সহজে। এবারে আমরা একটা কাজ করতে পারি যে আমরা সলিনয়েডের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের ল কাজে লাগাতে পারি। সলিনয়েডের ক্ষেত্রে কি ম্যাগনেটিক ফিল্ডটা পাবো, সলিনয়েডটা কি সেটা আমরা আগে জানি। সলিনয়েড হচ্ছে বেসিক্যালি একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার নেব, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের উপর আমরা কি করব, অনেকগুলো টার্ন, একটা লুপ জড়াবো, লুপ জড়িয়ে কি করবো, তার মধ্যে আমরা কারেন্ট ফ্লো করব, সেইটাকে বলবো সলিনয়েড, ঠিক আছে। একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার আমরা নিয়ে নিলাম, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার নিয়েছি, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার নিয়ে এখানে কি করেছি, এখানে আমরা একটা ওয়্যার জড়িয়ে দিয়েছি, ওয়্যার জড়িয়ে দেওয়ার পরে কি করলাম আমরা, ওয়্যার জড়িয়ে দিলেই আমাদের কি হচ্ছে, এবং যখনই আমরা কারেন্ট ফ্লো করবো, কারেন্ট ফ্লো করলেই এটা হচ্ছে কারেন্ট ফ্লোর ডিরেকশন, ধরো এইদিকে আমরা ডিরেকশনটা করছি, ঠিক আছে, এই ডিরেকশন আমরা কারেন্ট ফ্লো ডিরেকশন করছি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের সলিনয়েড তৈরি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের সলিনয়েড। সলিনয়েডের ক্ষেত্রে সলিনয়েড হচ্ছে কি, কারণ হচ্ছে কনস্ট্যান্ট একটা ম্যাগনেটিক ফিল্ড হিসাবে, একটা ম্যাগনেট হিসাবে কাজ করতে পারে। এবার সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, আবার রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে পেয়ে যাবো। কিরকম, কারেন্টের ডিরেকশন হচ্ছে যে আমরা যদি সার্কুলার হয়, সার্কুলার হলে কি হবে, যেদিকে আঙুলগুলো কার্ল করছে সেই ডিরেকশনে যদি কারেন্ট যায়, বুড়ো আঙুল যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে। তার মানে কি, কার্ল করছে এইদিকে, মানে ভিতরের দিকে কার্ল করলে আঙুলটা হচ্ছে এইদিকে চলে যাচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড সোজা হচ্ছে কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে শুধুমাত্র এর অ্যাক্সিস বরাবরই ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করবে। সলিনয়েডের জন্য কি হবে, একটা আইডিয়াল লং সলিনয়েড, লং বলতে কি বোঝায়, লং বলতে বোঝায় এই যে লেন্থ যেটা আছে, এই লেন্থটা যদি এল হয়, আর এর এর যে তোমার হচ্ছে কি বলবো, এই যে ডায়ামিটার যদি এ হয়, এল গ্রেটার লং সলিনয়েডের জন্য হচ্ছে কি, এল গ্রেটার দেন এ। লং সলিনয়েডের জন্য কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা এর অ্যাক্সিস বরাবর থাকবে, বাইরে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড, এই সমস্ত জায়গায় কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, এবং হচ্ছে ডিরেকশনটা শুধুমাত্র এই বি এর ডিরেকশনে সোজা থাকবে। তাহলে এবার আমরা যদি অ্যাম্পিয়ারের লুপ নিই, আমরা কিরম ভাবে নেব অ্যাম্পিয়ারের লুপ, অ্যাম্পিয়ারের লুপ নিতে গেলে আমরা খুব বুদ্ধিমান ভাবে নেব, বুদ্ধি করে নেব। কিরম ভাবে নেব অ্যাম্পিয়ারের লুপ, আমরা নেব একটা রেক্ট্যাঙ্গেল নেব, এই একটা রেক্ট্যাঙ্গেল নেব, এই এই দেখো, এই হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম। অ্যাম্পিয়ারের লুপ যা খুশি হতে পারে, তাই না। এই রেক্ট্যাঙ্গেল এইদিকে নিলাম, এইদিকে নিলাম, এদিকে নিলাম, এদিকে নিলাম, ঠিক আছে। এটা আমরা কি নিচ্ছি, এটা আমরা এ বি সি ডি হচ্ছে অ্যাম্পিয়ারের লুপ নিয়ে নিলাম, ঠিক আছে। এবার অ্যাম্পিয়ারের সূত্রটা কাজে লাগাচ্ছি, কি বলেছে অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী, যে বি ডট ডিএল ইকুয়াল টু বি ডট ডিএল, বি ডট ডিএল ইকুয়াল টু আমাদের হচ্ছে মিউ জিরো ইন্টু আই এনক্লোজ, ঠিক আছে। আই এনক্লোজ কত এখানে, আর এ দেখো এটাতে আই, এটাতে আই, এটাতে আই, ঠিক আছে, সবগুলোতেই কিন্তু আই। তারপর টোটাল কারেন্ট কত ইনক্লোজ হচ্ছে, এই লেন্থ, পার এই যে লেন্থ, এই লেন্থের মধ্যে যতগুলো তার আছে, আমি মনে করি যে পার ইউনিট লেন্থে হচ্ছে এন খানা টার্ন আছে, এন টার্ন পার ইউনিট লেন্থ। তার মানে এইটা যদি এল হয়, এবি দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আই এনক্লোজ কত, এন ইন্টু এল, ঠিক আছে। আই এনক্লোজ হচ্ছে এন ইন্টু এল ইন্টু আই,
সরি এন ইন্টু এল ইন্টু আই হচ্ছে এন এল আই হচ্ছে টোটাল কারেন্ট এনক্লোজ হচ্ছে এন এল আই হয়ে গেল। এইবারে দেখো বি এর ভ্যালুটা কোথায় কি কি কেমন ভাবে হবে, বাঁদিকেরটা কিভাবে ক্যালকুলেট করব। বাঁদিকেরটা আমরা ক্যালকুলেট করব এ বি, ঠিক আছে, বি ডট ডিএল, এইটা নিলাম বি ডট ডিএল প্লাস এবি নিলাম, এবির পরে কি নেব বিসি নেব, বিসি নেব প্লাস সিডি নেব প্লাস ডিএ নেব, দিয়ে এটা নিলাম ইকুয়াল টু এন এল আই, এটা আমরা করলাম। দেখো বিসির জন্য কি হচ্ছে বি এর এখানে কি বি এর ভ্যালুটা শুধুমাত্র সোজা, তার মানে হচ্ছে বি ডট ডিএল কি এখানে যে কস থিটাটা বি এর মানটা যদি এদিকে হয় কস 90 মান যেহেতু জিরো, কস 90 মান হচ্ছে জিরো যেহেতু সেহেতু এইটা জিরো হয়ে যাবে। সিডিটা কি হচ্ছে সিডিটা বাইরে, এটা বাইরে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড বাই বি ইকুয়াল টু জিরো, বাইরে ম্যাগনেটিক ফিল্ড জিরো তার জন্য জিরো হবে। আবার ডিএ কি আবার পারপেন্ডিকুলার কস 90 জিরোর জন্য এটা জিরো হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা কি পাবো বি ইন্টু এল পাবো, কারণ কি এটা আবার কস জিরো, কস জিরো হচ্ছে যে ডাইরেক্ট, কারণ বি এর মানটা কনস্ট্যান্ট ভিতরে, বি এর মানটা কি হচ্ছে বি এর মানটা ফিক্সড হয়ে যাচ্ছে প্রতিটা, কারণ হচ্ছে ইনফাইনাইট, ইনফাইনাইট নিলে তুমি যদি একটু ছোট লুপ নাও প্রতিটা জায়গায় সমান হবে ইনফাইনাইট নিলে। তার মানে এটা যে বি এল ইকুয়াল টু এন এল আই, তার মানে বি এর সরি এখানে হচ্ছে মিউ জিরো একটা হবেই, এই মিউ জিরোটা আমি বসাতে ভুলে গেছি, বি ইকুয়াল টু আমাদের হয়ে গেল মিউ জিরো এন ইন্টু আই। এটা হচ্ছে সলিনয়েডের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা, ঠিক আছে। এইবারে কি করব না আমাদের এই যে কোর যেটা আছে এই কোরে যদি আমরা একটা পার্মানেন্ট একটা যদি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিই সেক্ষেত্রে আমাদের বি এর ভ্যালুটা হয়ে যাবে মিউ এন আই, তার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা অনেক গুণ কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সলিনয়েড। এবার সলিনয়েডের মতোই আমরা কি করব টরয়েডের ক্ষেত্রেও ম্যাগনেটিক ফিল্ড অ্যাম্পিয়ারের ল প্রয়োগ করে ব্যবহার করে ক্যালকুলেট করা যায়। টরয়েড জিনিসটা কি, এটা যেরকম আমাদের একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের উপর একটা কারেন্টের লুপ ছিল, টরয়েড মানে হচ্ছে আমাদের ডোনাট স্ট্রাকচার। ডোনাট মানে কি এই যে একটা সার্কেল আছে পিৎজা আছে, ঠিক আছে, পিৎজার মাঝখানটা তুমি খেয়ে ফেলেছো, এই যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সেই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ডোনাট স্ট্রাকচার, ঠিক আছে। এর ওপরে কি করবে এর ওপর হচ্ছে সার্কুলার লুপের তুমি দিয়ে দিচ্ছ, এরকম ভাবে ঘুরতে 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 যাচ্ছে, ঠিক আছে। এইভাবে যেভাবে সলিনয়েডের উপর ছিল সেইভাবেই যাচ্ছে। লুপটা ধরে নাও কারেন্টের ডিরেকশন এদিকে যদি হয়, এদিকে হলে কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে যাচ্ছে, আর এটা তখন কি হবে এটা তখন এদিকে হয়ে যাবে, এদিকে হয়ে গেলে কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তোমার ডিরেকশন এদিকে হয়ে যাবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইভাবে চেঞ্জ হতে হতে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে টরয়েড। টরয়েড হচ্ছে কি তার মানে টরয়েড হচ্ছে টরয়েড যদি হচ্ছে কি না একটা হচ্ছে ডোনাট স্ট্রাকচারের উপর স্ট্রাকচার ডোনাট স্ট্রাকচারের উপরে কি হচ্ছে না আমাদের একটা লুপ ডোনাট স্ট্রাকচারের উপর হচ্ছে একটা লুপ দেব, কারেন্টের লুপ নিচ্ছে, ঠিক আছে। এটা ডোনাট স্ট্রাকচারের উপর লুপ, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কত ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওর ভিতরে রেডিয়াস বরাবর। এবারে এখানে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয় এই যে আর আর ইকুয়াল টু এটা হচ্ছে আর, আরটা হচ্ছে 1 নম্বর এই যে এটা হচ্ছে মনে করা যাক এ, ঠিক আছে। এই আর হচ্ছে ভিতরে হতে পারে যেরকম ভাবে আগে ছিল, আর হচ্ছে লেস দ্যান এ হতে পারে, আর হচ্ছে ইকুয়াল টু এ হতে পারে, আর হচ্ছে গ্রেটার দ্যান এ হতে পারে, ঠিক আছে। তিনটের জন্যই হতে পারে। ভিতরে দেখো ভিতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড আছে বি ইকুয়াল টু জিরো, ভিতরে বি ইকুয়াল টু জিরো হওয়ার জন্য কি ভিতরে পুরোপুরি বি ইকুয়াল টু জিরো আলোচনাই করছি না, আর ইকুয়াল টু লেস দ্যান এ অ্যাম্পিয়ারের ল দিয়ে পেয়ে যাবে ডাইরেক্ট। আর গ্রেটার দ্যান এর জন্য কি একইভাবে জিরো পেয়ে যাবে তুমি, কারণ কি কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড আছে বাইরে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ডই নেই সুতরাং জিরো। কিন্তু এখানে কি হচ্ছে আর আর হচ্ছে তার মানে কি আর হচ্ছে এ এবং দুটো এর মাঝে এর মানে কি বলবো এটা হচ্ছে এ এবং বি এর মাঝে, বি বি ধরো এইটা হচ্ছে বি, এই বড়টা হচ্ছে বি, বি এবং এর মাঝে এটা যদি বি হয় এটা হচ্ছে এর মাঝে। তাই যদি অ্যাম্পিয়ারের লুপ প্রয়োগ করি বি ডট ডিএল ইকুয়াল টু কত
মিউ জিরো আই এনক্লোজ। আই এনক্লোজ হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্ন। টোটাল নাম্বার অফ টার্ন হচ্ছে কত, এন ইন্টু, আমি মনে করি এন হচ্ছে পার ইউনিট লেন্থে কতগুলো টার্ন আছে, ইন্টু টুয়াইস পাই আর, ঠিক আছে, টোটাল কতগুলো টার্ন আছে। ক্লিয়ার? এটা বোঝা গেল। আর বি ডট ডিএল হচ্ছে কি, বি ইন্টু টোয়াইস ইট ইন্টু আই, টোয়াইস ইন্টু পাই আর, হয়ে গেল। তার মানে বি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে মিউ জিরো এন ইন্টু আই। তার টরয়েডের ভেতরেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মানটা হচ্ছে মিউ জিরো এন আই, এবং শুধুমাত্র কি টরয়েডের এই এর মধ্যে থাকবে, এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা এর মধ্যে থাকবে। তাহলে আমরা অ্যাম্পিয়ারের ল প্রয়োগ করে কি কি পেলাম? অ্যাম্পিয়ারের ল প্রয়োগ করে এক নম্বর হচ্ছে কি, লং ওয়্যারের জন্য আমরা পেলাম, লং ওয়্যারের জন্য পেলাম। দু নম্বর হচ্ছে সিলিন্ডারের জন্য পেলাম, সিলিন্ড্রিক্যাল কারেন্ট ফ্লোর জন্য পেলাম, কারেন্ট ফ্লোর জন্য পেলাম। 3 নম্বর হচ্ছে আমরা কিসের জন্য পেলাম? আমরা পেলাম 4 নম্বর হচ্ছে টরয়েডের জন্য তো পেয়েইছি, সলিনয়েড, সলিনয়েড এবং টরয়েডের জন্য আমরা পেয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের ল, অ্যাম্পিয়ার্স ল হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। লাইক করো না করো, কমেন্ট করো যে আদৌ ভালো লেগেছে না ভালো লাগেনি, বা কি করতে পারি তোমাদের জন্য, এটা হচ্ছে ব্যাপার।